প্রিয় শুভজন, আজকে আমরা আমাদের এই বৈশ্বিক মহামারী করোনায় বিপর্যস্ত পৃথিবী, তার মধ্যেও আমরা আমাদের শক্তি এবং সাহস হারাইনি। আমরা করোনার সাথে দিনরাত যুদ্ধ করে যাচ্ছি এবং আমাদের সেই যুদ্ধে যারা অগ্রসর যোদ্ধা বা সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন তারা অনেকেই শিল্পী, সাংবাদিক এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও রয়েছেন। এবং আমরা যারা সাহিত্য সংস্কৃতি আন্দোলনের সাথে যুক্ত, আমরাও করোনার সাথে যুদ্ধ করে যাচ্ছি এবং একই সাথে আমরা আমাদের দেশের শিল্প সাহিত্যকে অগ্রসর অব্যাহত রাখার অভিপ্রায়ে আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমরা আমাদের শিল্প সাহিত্য চর্চা এবং বিকাশ ঘটাতে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের দেশীয় সাহিত্য সংস্কৃতি চর্চায় মগ্ন রয়েছি এবং আমরা আমাদের সাহিত্য সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আমাদের দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং একুশের চেতনা লালন করি এবং সেই ধারাবাহিকতায় শুদ্ধ ধারার সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের সম্মিলন শুভজন আজকে এই ভিজুয়াল এবং সংক্ষিপ্ত সাহিত্য আড্ডার আয়োজন করেছে এবং এই আড্ডায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই সাহিত্য আড্ডায় প্রধান কবি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দেশের বিশিষ্ট কবি এবং যিনি সাহিত্যিকা কবিতার প্রতিনিধিত্ব করছেন, তিনি বাংলাদেশের সাহিত্যিকা কবিতার প্রবর্তক, শুভজন গুণীজন সংবর্ধনাপ্রাপ্ত গুণী মানুষ এবং একজন পুরোদস্ত সাদা মনের মানুষ কবি সাইদ মামুন আমাদের মাঝে রয়েছেন। আমরা একটি করতালির মধ্য দিয়ে আমাদের এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি আজকের এই সাহিত্য আড্ডায়, কবিতা, গান, কথামালার আড্ডায় আমাদের সাথে রয়েছেন দেশের একজন প্রখ্যাত আবৃত্তি শিল্পী এবং একজন সংস্কৃতি কর্মী, বিশিষ্ট সংস্কৃতি কর্মী জনাব শামসুজ্জামান বাবু। তিনিও আমাদের সাথে রয়েছেন। তাকে কেউ অনেক বেশি আনন্দিত, কারণ আমাদের কবিদের লেখা তারা তাদের বাচিক শিল্পীরা তাদের নৈপুণ্য দিয়ে এটিকে প্রাণবন্ত করে তোলেন, ফুটিয়ে তোলেন, আমাদের হৃদয়ে আন্দোলিত করেন তাদের আবৃত্তি। আমরা তাকেও পেয়েছি। এই দুজন গুণী মানুষকে পেয়ে শুভজনের পক্ষ থেকে আমরা আরেকবার করতালি দিয়ে অভিবাদন জানাই। প্রিয় বন্ধুরা, আমরা আজকে এখানে উপস্থিত রয়েছি শুভজনের অন্যতম একজন গুণী শিল্পী, শুভজন কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সম্মানিত সহসভাপতি এবং দেশের একজন তারকা সঙ্গীত শিল্পী রুবিয়া মল্লিকা, তাকেও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। এবং আমি আরও পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন শুভজনের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, একজন আইনজীবী এবং একজন সাদা মনের মানুষ আব্দুল মমিন চৌধুরী জসিম। আমি তাকেও আপনাদের এবং আমাদের সাথে রয়েছেন আরও একজন গুণী মানুষ, শুভজনের সম্মানিত অফিস সম্পাদক, দপ্তর সম্পাদক যিনি, তিনি একজন একই সাথে গীতিকবি, নাট্যকার এবং একজন ছড়া শিল্পী। তিনি আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আমতানুল হক, তাকেও আমাদের পক্ষ থেকে। আমাদের সাথে রয়েছে শুভজনের সম্মানিত অর্থ সম্পাদক এবং একজন কবি, একজন তরুণ কবি, কবি নিপা চৌধুরী, তাকেও আমাদের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই আয়োজনে শুভজনের সম্মানিত প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কবি, লেখিকা ইশরাত নিতুকে আমাদের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন শুভজনের সম্মানিত অনুষ্ঠান বিষয়ক সম্পাদক এবং দেশের সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, তারকা ব্যক্তিত্ব কানাইলাল শীলের চৌচিত্র, একজন দোতারা শিল্পী সুমন শীল, তাকেও আমাদের আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই আলোচনা পর্বের আমি সংযোগ স্থাপন করব সবার সাথে। সঞ্চালনা করছি শুভজনের একজন শ্রমিক, শুভজনের সাধারণ সম্পাদক তরুণ রাসেল। আমি আপনাদের সাথে রয়েছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরুটাই
আনন্দে গানে সুরে উজ্জ্বলিত হয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই এবং সেই পর্বটি শুভদানের সম্মানিত সহসভাপতি কণ্ঠশিল্পী রুবিয়া মল্লিকাকে আহ্বান করছি একটি গানের মধ্য দিয়ে আমাদের এই আনন্দপূর্ণ অনুষ্ঠানের সূচনা করার জন্য। সবাইকে শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। আমি প্রথমে একটি নজরুলের রাজনৈতিক গান দিয়ে শুরু করতে চাচ্ছি। Ah
চালিয়ে যেতে চাই এবং সেই ধারাবাহিকতায় আমরা এবার একটু যন্ত্রসঙ্গীতের দিকে যাব, তারপরে আমরা কবিতা এবং আড্ডায় আসব। এবং আমাদের এবারে যন্ত্রসঙ্গীতে আমাদের সুর উপহার দেবেন শুভজনের সম্মানিত অনুষ্ঠান বিষয়ক সম্পাদক এবং তরুণ প্রতিভাবান দোতারা শিল্পী সুমন শীল। তাকে অনুরোধ করছি দোতারা শুরু করার সামনে রাখি। তোকে বলে কোমরটা থাকতে
সমুদ্রের সাগরের যদি ডুবে থাকা যায়, খুবই সুন্দর সময় কাটলো আমাদের। এবং এবারে আমরা ফিরে যেতে চাচ্ছি কবিতায়, এবং স্বরচিত কবিতা কবির কণ্ঠে স্বকণ্ঠে কবিতা শুনবো আমরা, এবং কবিতা উপহার দেবেন আমাদের সুবাজারের প্রিয় মুখ কবি নিপা চৌধুরী। আমি তাকে আহ্বান করছি কবিতা আবৃত্তি করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, আমাদের কবি এবং সবাই কবি এখন এখানে, আমি মনে করি মল্লিকা কবি। আচ্ছা, যাই হোক, সকলকে ধন্যবাদ যে আমার একটা স্বরচিত কবিতা পাঠ করছে। কবিতার শিরোনাম অচেতন ভোলা যায় কি তারে, যাকে ভুলে যেতে চাই অচেতন ভোলা যায় কি তারে, কাছে থাকবে বলে বানিয়েছিল হার, স্বপ্নের ঘরেও রাখতে পারিনি, হারাতে হারাতে হারিয়েই ফেলি, পাবো বলে খুব কাছে এলেও এতটুকু ছুতে পারিনি, কখনো কোনো উষ্ণ চুম্বনে আঁকেনি আমার ঠোঁট, সব খাওয়ানোর গল্প শেষে মুছে ফেলতে চাই তাকে, আমি চিৎকার করে বলি বন্ধ হয়ে যাও আমার হৃদয়ে সব কটি গান, কি হবে মনে রেখে তাকে, ভুলেও ভুলতে পারে কি, কোথাও হারায়নি সে, তবে কি আমার চারপাশে ওই যে পিচডালা ঝকঝকে কংক্রিটের পথে, ভোরের শেষে স্নাত ঘাসের ডগায়, পাখির কলতানে গানের আসরে আমার কবিতার খাতায় মিশে আছে, আমি যে অক্সিজেন নেই সেখানেও আমার নিঃশ্বাসের সাথে আমার দেহের ভাজে ভাজে মিশে আমাকে করে বেটি, সে জানে সব জানে, তার সাথে গোপনে কি হবে, মনের গহীন করে কোনো খেয়ালে এমন আপন দূরে চলে যায় আর অজানা কেউ কাছে আসে, এমনটা ভাবতে ভাবতে বুক ললাটে কাজল কালো আধা নামে, এক যুগে খসে পড়ে তারকা, কৃষ্ণ আধারে খেলে যায় আমার অন্তরাঙ্গিনা, তারপরেও যাকে ভুলে যেতে চাই অচেতন বলতে পারি কি তারে। ধন্যবাদ। বলবো কবিতার শিরোনাম 18 বছর পরে। সূর্য ডুবে সন্ধ্যা নামে প্রত্যাহিক খেলা, দেখে দেখে কেটে যায় 18 বছর, পরে দেখি এমনিতেই সরিষা ফুলের ডগার পাশে তাকে, ক্লান্ত রাখাল বালক হাল ছেড়ে বাড়ির পথে, অধুর পুকুরে ঘরে কচুরি পানায় রূপালী জলছলে, পাকা সরিষায় ভরা ক্ষেত, ব্যস্ত কিসা কিষানি ফাঁকা মাঠ ঘাট, অথচ এখন আর সর্ষে ক্ষেত নেই, নাই ব্যস্ততার নাম, শিরিষের ডালে পেঁচা ডাকে, বেতুল গাছের ফাঁকে অদরা শালিক কিচির মিচির করে, শিশির টলমল ঘাট যখন পৃথিবীর বাজেটে সময় গেছে চলে, 18 বছর পর পুনরায় কাঁচা পাকা রাস্তার কিনারে পেয়ে গেলে তোমাকেও, এই যে ঝরা পাতা গাছে প্রতি ভোরের কুয়াশায় নতুন পাতার আগমন ঘটে, ডালে ডালে স্পৃহার চিবুক ছোঁয়ে সমীরণে শিহরণ তোলে নিঃশব্দে, 18 বছর শেষে আমাকে খোঁজনি জানে, তরলা বাঁশির সুরে মিশে চলে গেছে এ ধরা থেকে জীবনের 18 বছর, কখনো পূর্ণিমার চন্দ্রগ্রহণে ফের ফিরে পাই তাকে, তখনও অন্ধকার নগ্ন হাতে হাত মাটির দরজা খুলে ইশারায় ডাকে, ওই দূর নীরব নিশিগন্ধা, নতুন এক লিপিকা রচনা করার আবেগে মুখ অস্থির ব্যস্ত বহুদিন, না পাওয়ার মারমুখী ইচ্ছে, কোকিলের কুহু কুহু ডাকে শুনে শুনে পার হয়ে গেছে পুরো 18 বছর, আবার পেলাম খুঁজে তাকে নারকেল গাছের চুম্বের পাশে, মোরগ ফুলের রাঙা শরীরে, এমন সময়
হিমেল রাতের কালে পৃথিবীর পথে লাজুক মনে ডাকবো কাছে নিরজনে একান্তি একাকাতে চঞ্চুতে চঞ্চু রেখে অন্তরন্তে ঘটাবো এক নতুন বিশ্বের সূচনা। চাতক পাখি বৃষ্টিতে ভিজলে যেমন পুলকের সিঙ্গারি হয়, তেমনই বৃষ্টিকে ধরে রাখার বাসনে উদ্বেলিত হয় আমার অবস্থাটা। 18 বছর পরে হারিয়ে পেয়েছি যাকে মাঠ ঘাট তট অজানা অজানা রাস্তার ধারে খুঁজেছি কতই না তাকে বন বনান্তরে নীল প্রজাপতির পাখা নরম রেণুর পাশে। 18 বছর পরে এই যে পেলাম তাকে মনচক্ষুর আড়াল হতে দেব না, বক্ষবন্দি করে রাখবো অন্তর প্রাণ পর্যন্ত। ধন্যবাদ। বেশ ছিল। ধন্যবাদ কবি নিপা চৌধুরীকে। আমরা কবিতা শুনলাম মহিলা কবির। এবার আমরা কবি না একটু মজা করলাম। আমরা এবারে কবিতা শুনবো আমাদের একজন গুণী কবি অতিথিদের কবিতা। আসলে আপনি জানেন যে যে কোনো বড় অনুষ্ঠানগুলোতে যারা আচ্ছা আমরা দ্রুত শেষ করে দিচ্ছি। আমি অনুরোধ করছি কবি আমতানুল হক তাকে তার দ্রুত কবিতা পরিবেশন করার অনুরোধ করছি। আমার কবিতার শিরোনাম বানের পানি। বানের পানি বানভাসী সব মানুষ দূরে ভাসছে বানের পানিতে, ছাগল ভাড়া হাড়ি কাটি যাচ্ছে। কোথাও হাঁটু এক গলা জল, কোথাও নদীর মতো অনেক জিনিস তৈরি গেছে, হাত হয়ে গেছে কত। সাপের কামড়ে ব্যাঙ্গের কামড়ে খাচ্ছি শিলের জুতা ভেসে গেছে ঘর বাড়ি সব সঠিক পানির জুতা। ক্ষেতের ফসল ডুবেছে, খেতে হয়েছে ফসল হানি, বানভাসীদের কঠিন সময় যাচ্ছে টানাটানি। হাঁস মুরগির ছিল পর্যায়ে সব ডুবেছে বসে, বাঘের উপর কাটছে সময় বদ্ধ হাতে বসে। যাচ্ছে সময় অর্ধাহারে মেঘের জলে ভিজে, দেখবো তাকে দেখার মতো পাই না খেতে নিজে। আচ্ছা আমি এবার একটু জোরে বলার চেষ্টা করছি। না আচ্ছা ছড়া আছে, আজকে কবিতাই পড়ি। আচ্ছা আমার এই কবিতার নাম দেশরত্ন শেখ হাসিনা। সূর্য ওঠা ভোর গতনি আভার রাতের তারা, ফসল ভরা মাঠ গতনি উন্নয়নের ধারা। ঘোর নিশীতে আলোর দিশারি পথ হারা হয় যারা, তাদের তৈরি বদলা খাওয়ার ডাল হাতে ইশারা। শিশির ভিজা ভোর গতনি ফসল ভরা মাঠ, চাষির পেটের স্বপ্ন তুমি সবুজ ভাঙার পার। দেশ ভরিছে সোনার ফসল, এই পুকুর ভরেছে মাছি, চোখ জড়ে যায় রঙিন তাদের শুনছে হাজার গাছে। নৌজাহাজের ঘাট গতনি বন্দরে বন্দরে, ভালোবাসার ছেলে কোথায় অন্তরে অন্তরে। মলের মাঝে স্বপ্ন সেতু নিত্য পারাপার, মাছের মতোই ছুটছে জলে কাঁদছিল সাঁতার। বিপদগামীর খুঁজতে তুমি জ্যোৎস্না ছড়াও রাতে, দিন জ্বালাও সেতু রাতে জাগিয়ে পেল কাতে। পথ ভোলা শব্দ করে দাও ছড়িয়ে আলো, দূর করে দাও সকল বাধা সত্যি তুমি ভালো। অন্ধ তিনি নাঙ্গা ভোকার স্বপ্ন গুণ মনে, তাই তো তারা স্বপ্নচারী হয় দেখতে জানে। দেশের স্বপ্ন জাতির স্বপ্ন, স্বপ্ন তুমি সবার, তোমার তুলনা তুমি নিজে যেখানে যাবা। বন্ধ বেড়ার খুঁজলে তুমি ছড়িয়ে দিবে যদি, তাই তো তুমি জগৎ জুড়ে মহান। ধন্যবাদ। চমৎকার দুটি কবিতা শুনলাম। আমরা কবিতা শুনব কবি নিতুর কণ্ঠে। তিনি তার নিজের কবিতাই শোনাবেন বলে আমরা আশা করি। ধন্যবাদ এবং যারা এখানে আছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আমার স্বরচিত একটা কবিতা বলছি। কবিতা বলতে এটা একটা কথোপকথনের মতো, আশা করি সবার ভালো লাগবে। এই যে শুনছেন, হ্যাঁ বলেন।
আপনি কি নীলিমাকে চেনেন? নীলিমা? কোন নীলিমা? ওর বাবার নামটা ঠিক মনে পড়ছে না, তবে জামাল বা জলিল এমন কিছু হবে। ও আচ্ছা, জামালের মেয়ে নীলিমা। কী ব্যাপার, হাসছেন কেন? হাসবো না তবে কী করবো? আপনাকে দেখে তো ভালোই মনে হচ্ছে। তাহলে ওই নোংরা মেয়ে তালাশ করছেন কেন? বুঝলাম না, নোংরা মেয়ে বললেন কেন? আরে কি যে বলেন, পরে তো এলাকার কেউ ভালো চোখে দেখে না। এলাকার নামটা কলঙ্কে একদম ডুবাই দিল। দুশ্চরিত্র মেয়ে ছেলে হলে যায় হয় আর কি। কি এমন করেছে ও? আরে কারা যেন ওর ধর্ষণ করে জঙ্গলে ফালে রাখছিল, কেন তো সেদিন মরল না? ছি ছি, লজ্জায় মরে যাই। এমন খারাপ মেয়ে যেন কারো না হয়। আবার নাকি থানায়ও গেছে, জেল হাজতে পাঠাইব খোলাগুলারে। এতই সোজা নাকি? কেন, আপনি কি ন্যায় বিচার চান না? ন্যায় বিচার আবার কি? মেয়েটা ভালো হলে কি এসব হইতো? কই, আরও তো মেয়ে আছে এলাকায়, তাদের তো কিছু এমন হয় নাই। আরে শুনেন, এসব বিচার আচার কিছুই হবে না। পোলাগুলা তো জাতের পোলা, হয়তো একটু মাথা গরম হয়েছিল এই আর কি। তবে মেয়েটা খুবই বদচরিত্র, বুঝলেন? রাত্রি রাতে খারাপ না হলে কি বের হইত? আচ্ছা যাই হোক, আপনি কে, তার এত তালাশ করছেন কেন? নীলিমার জন্য একটা খুশির খবর আছে, সেটা তাকে দিতে হবে খুব শীঘ্রই। ওর আবার খুশির খবর? কিন্তু আপনি কে? আমি নীলিমার সম্ভ্রম বিনাশকারীদের ফাঁসির রায়। বাহ, প্র্যাকটিস নাই, যদি প্র্যাকটিস করে আসা হয়তো ওইটা আরেকটু দিচ্ছি। মনে হলো যে একটা বই আর আচ্ছা, একটু রোমান্টিক বই না, ওই চিঠি তোমার নামে। এবারের কবিতার নাম চিঠি তোমার নামে। ভেবেছি একটা নীলখাম কিনে আমি। একটা নীলখামে কী সব কথা লিখে তোমার কাছে পাঠানো যাবে? আচ্ছা, সেই চিঠিতে যা যা লিখবো সব কি তোমার ভালো লাগবে? নীলখামটা কি মনের বিকলতা বুঝবে? সে কি আমার ভাঙা জোড়া মনের কথাগুলো তোমাকে বোঝাতে পারবে? সে কবে চিঠি লিখেছিলাম তোমার নামে, এখন তো ভুলেই গিয়েছি। কীভাবে শব্দেরা খেলা করে চিঠির পাতা, কীভাবে সবগুলো কথা সাজিয়ে লিখতে হয় তাও মনে আসে না। আকাশের বাদ ভাঙা বৃষ্টির মতো ঝরে পড়ুক আমার শব্দগুলো চিঠির পাতা। তোমাকে জানাতে চাই আমি এখনও তোমাকে ভালোবাসি। না, কেমন যেন আবেক্ষতা লাগছে। তাহলে তাহলে কি লিখবো? আচ্ছা লিখবো, তোমাকে ভুলতে পারিনি, খুব মনে পড়ে তোমার, অযথাই মনে পড়ে, কোনো কারণ ছাড়াই মনে পড়ে। ধ্যাত, এসব কি লিখা যায় নাকি? কি ভাববে তুমি? কেমন খাবারগুলো কথা, তাই না? তবে কি লিখবো? আচ্ছা, তুমি কি আমার হবে? কি সাংঘাতিক, তুমি কেন আমার হবে, তাই না? তুমি তো ছিলে, আছো, থাকবে। জানি অনেকটাই কাল্পনিক হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে যে চিঠি লিখতে চাচ্ছি তার কি হবে? আমার বুকে জমে থাকা বিন্দু বিন্দু শব্দের বিশাল সমুদ্র, যা আমাকে ভাসিয়ে নিয়ে যায় অনেক দূরের স্মৃতিতে, তার কি হবে? চিঠিটা কি তোমার নামে আগে পৌঁছাবে কখনো? লেখা হবে কি চিঠি তোমার নামে? সুন্দর, চমৎকার কবিতা শুনলাম। এবারে আমরা একটি গান শুনব। গানটি কণ্ঠ দিয়েছেন কাউসার আহমেদ, শুরু করেছেন দেশের বিখ্যাত একজন ব্যক্তি আজমুদ্দা মিঠু, যার অনেক সৃষ্টি রয়েছে, সেরা সেরা গান রয়েছে। না, উনি মারা গেছেন অনেক আগে। যাই হোক, এই গানটি বলছেন উনি নিজে আমাকে গাড়ি করে নিয়ে গিয়েছিলেন যে তুই এই গানটা গা। আমার বয়স খুব ছিল তখন, হয়তো বা গানের গজলের 5-10টা গান যেমন করি আর কি হাতে করে। তিনি অনেক বড় শিল্পী বলি। যাই হোক, ওনাকে স্মরণ করে গান করেছি। একটি রামধনু রঙিন আভায় রঙিন দিয়ে
আমরা আসলে সেই শৈশবেই ফিরে বাচিক শিল্পী, বিশেষ করে আমি তার কাছে কৃতজ্ঞ যে আমারও সুযোগ হয়েছে তার কাছে এই শিল্পে দীক্ষা নেওয়ার। তো আমার সাংগঠনিক আবৃত্তি চর্চার গুরু আবৃত্তি শিল্পী শামসুজ্জামান বাবু, এবং আসলে কি পরিচয় দেওয়া ঠিক হবে কিনা, তিনি একই সাথে সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আছেন, যদিও আমাকে দুজনেই বলেছেন যে পরিচয় না প্রকাশ করার জন্য, কিন্তু আমরা জানাতে চাই যে আমাদের সাথে যারা দেশের শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে স্বমহিমায় তারা উজ্জ্বল এবং সুপ্রতিষ্ঠিত, এবং একই সাথে তারা চৌকস এবং সব দিকেই তারা চ্যালেঞ্জ। আমরা আমাদের বাংলাদেশের সম্পদটা আমরা গর্ব করি, অহংকার করি তাদের নিয়ে। আমি শামসুজ্জামান বাবু তাকে অনুরোধ করছি আমাদের এই ছোট্ট আয়োজনে তিনি আমাদের তাকে সাড়া দিয়ে এসেছেন, যদিও আমরা আমাদের উপযুক্ত সম্মান প্রদর্শন করতে পারছি না, কিন্তু তাকে অনুরোধ করছি আমাদেরকে কিছু তার কথা এবং আবৃত্তি। ধন্যবাদ রাসেল, আরও ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় স্যার আজকে উপস্থিত আছেন, আমি আপ্লুত। আর আমরা সবাই জানি আসলে যারা শিল্প মাধ্যমে কাজ করে, যারা আসলে একটা ওই মাটি থেকে উঠে আসে শিল্প চর্চা করতে করতে, তাদের কাছে অল্প একটুই হচ্ছে অনেক বেশি প্রশংসা রে। আমরা যে অনেক বেশি প্রশংসা করলে যে প্রশংসিত হবে সেটা নয়, অল্পতে আমরা আসলে আপ্লুত হই। আসলে আজকে সন্ধ্যাটা আরও বেশি ভালো লাগছে, আমি জানতাম না আসলে যে আমাদের রোগিয়া মল্লিকা ভাবি, মানে আমি গান শুনে মুগ্ধ একবারে, মানে যে মৌলিক যে শিল্পী সবটা পুরাটাই তার মধ্যে আছে। তারপরে আমাদের দোতারা বাজালেন ভাইয়ের নামটা আমি অসাধারণ, একবারে মাটির গান উঠায় নিয়ে আসলেন। তারপরে যারা কবি আছেন, আমার স্যার, এখানে দুইজন কবি আছেন, ভাই আছেন, সবার লেখাও খুব চমৎকার। এর মধ্যে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি ছোট্ট একটা আবৃত্তি করছি, যদি সময় থাকে পরবর্তীতে আরও ইন্টারভিউ করবো। আবৃত্তি করছি সুবোধ সরকারের শাড়ি কবিতাটি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একসঙ্গে এত শাড়ি সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িতে, হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপি দিয়ে, একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তুমি না অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুর। এই ছোটটা রং যে শাড়িটা, তার নাম দিল বিশাল। এভাবে সারা বছর ধরে সে শুধু শাড়ি উপহার দেবে। এত শাড়ি এক জন্মে সে কি করে পরবে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। একদিন সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর দল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে পড়ে রইল খাবার। চিলিফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে 6 তলার বারান্দা থেকে সমস্ত শাড়ি বের করে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। 19 বছরের একটা মেয়ে, সে একা। শাশুড়ি তাকে পরিয়ে দিয়েছেন সাদা থান। সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন। পাড়ার মোড়ে একটি সদ্য বিবাহিত নগ্ন মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা,
অষ্টমঙ্গলায় ফিরে এসে আর ছটা একেবারেই আমাদেরকে সেই জ্ঞানের মানুষ। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমরা এতক্ষণ খুবই বিমোহিত ছিলাম কথা এবং কবিতার মধ্যে। আমাদের আজকের এই সাহিত্য আড্ডার প্রধান কবি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তার অনবদ্য কবিতা এবং দারুণ কথামালায় আমাদেরকে মুগ্ধ করলেন এতক্ষণ। আমরা সত্যি আনন্দিত যে তার মতো এত গুণী মানুষকে আমাদের মাঝে পেয়েছি। তো আজকের এই আয়োজনে এই আমাদের প্রিয় শুভজন, তাকে পেয়ে অনেক বেশি আনন্দিত। এই পর্বে আমরা তার হাত ধরে শুভজনের ইউটিউব চ্যানেলটি আত্মপ্রকাশ করবে এবং এই আয়োজনে আছেন একজন আবৃত্তি শিল্পী, দেশের প্রকৃত যশা একজন আবৃত্তি শিল্পী, আমার প্রিয় মানুষ বাবু ভাই আছেন। আমরা এই দুজন গুণী মানুষের উপস্থিতিতে শুভজনের ইউটিউব চ্যানেলটি ওপেন করছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই আয়োজনের নেপথ্যের দুজন কারিগর, যাদেরকে আমি এখনও পর্যন্ত উপস্থাপন করিনি। বিশেষ করে আমাদের শুভজনের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিক আহমেদ জুয়েল। তিনি আমাদের এই আইটি সেক্টরটা, আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি ডেভেলপ করেন এবং আমাদের শুভজনের অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে কাজ করেন। এবং শুভজন সাভার শাখার প্রধান সাংবাদিক শফিক ভাই, একজন সাদা মনের মানুষ, একজন গীতিকবি। এই দুজন মানুষের প্রতি আমরা শুভজন আজকে খুবই কৃতজ্ঞ যে তারা নেপথ্যে থেকেও আমাদেরকে এই সহযোগিতা দিয়েছেন। আমরা সবাই তাদের জন্য লাভ দিই এবং একই সাথে ভালোবাসা প্রকাশ করছি। আমি সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি দুজনকে অনুরোধ করছি আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন করে দেওয়ার জন্য। এবং আমরা এরপর থেকে আমাদের এই শুভজনের ৮ম বছরের এই পথ চলায় যে আমরা যাবতীয় কাজগুলো করেছি সেগুলো আমরা ইউটিউবে দেবো এবং ভবিষ্যতে কর্মসূচিগুলো আমরা দেবো। আমি এই পর্বটি পরিচালনার জন্য আমি সহযোগিতার জন্য আমাদের সম্পাদককে অনুরোধ করছি। এরপরে আমরা এই পর্বটি কেক কেটে আনন্দ সবাই দাঁড়ায় নিলে আগে ওপেনটা করুক, না আগে ওটা ওপেন করুক, তারপরে কেকটা কাটুক। কেক কাটার পরে ওপেন জায়গা হলে সবাই দাঁড়ায় নিলে ভালো হতো না? আমার মনে হয় এটা একটু বৈশাখ কাটার সাথে সাথে ওরা সব আমরা একদিন আমাকে উনি এলে ঠিক আছে, সবাই সবার পরিচয় অনুযায়ী নিয়ে নিবে। প্লিজ সবাইকে দিয়ে দিই। কিছু দিয়ে নেই বাবু, প্লিজ। কিছু আছে সবার জন্য নাও। এটা প্রয়োজন আপনাদের দেওয়া হয়নি। আপনি তো আমাদের পুলিশের অনেকের সাথে পরিচয় দিবেন। নিয়েছি না না আমি আমি পাইছি আগে খেয়ে গেলাম। এখান থেকে খান। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি বা আমাদের শোক বা সমবেদনা প্রকাশ করছি যে ইতিমধ্যেই এই বৈশ্বিক মহামারীতে আমরা আমাদের দেশের অনেক গুণী মানুষদেরকে হারিয়েছি। তার মধ্যে শুভজন হারিয়েছে তার একজন অভিভাবককে, যিনি ছিলেন শুভজনের সকল কার্যক্রমে একজন বটবৃক্ষের মতো। তিনি আমাদেরকে ছায়া দিয়েছেন, উপদেশনা দিয়েছেন এবং তার নির্দেশনায় আমরা অনেক ভালো কিছু কাজ করেছি। আমরা শুদ্ধ ধারার সাহিত্য সংস্কৃতির চর্চায় অনেক পথ এগিয়েছি কেবলমাত্র তারই উপদেশনায়। সেই প্রিয় গুণী মানুষ শুভজন প্রতি বছর একজন বিশিষ্ট শিল্প সাহিত্য অঙ্গনের একজন বিশিষ্ট জনকে আজীবন সম্মাননা দিয়ে থাকে। শুভজন পদক নামে যেটি পরিচিত, সেই শুভজন পদক প্রাপ্ত
উনি মানুষ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শব্দ সৈনিক, সংগঠক, দেশের একজন প্রবীণ সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। আজকের এই শুভজনের এই সংক্ষিপ্ত সভায় আমরা আমাদের উপদেষ্টা, আমরা আমাদের প্রিয় মানুষ, শুভজন পদকপ্রাপ্ত গুণী মানুষ, দেশের তারকা ব্যক্তিত্ব, উজ্জ্বল নক্ষত্র কামাল লোহানীর আত্মার মাগফিরাত কামনান্তে আমরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। আমি সবাইকে আহ্বান করছি আজকের অনুষ্ঠানে আমাদের এই সভার যিনি সভাবরণ করে আছেন কবি সাইদ মামুন, আবৃত্তি শিল্পী শামসুজ্জামান বাবু, সংস্কৃতি জগতের দুজন অন্যতম বিশিষ্টজন, তাদের উপস্থিতিতে শুভজন আজকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করছি। আমার খুব ভালো লাগছে, সময় থাকতে পারলে আরো ভালো লাগতো।